কিভাবে সংবিধান সংস্কার হবে সামনে আমরা কিন্তু এইখানেও সংবিধান মানে ঐকমত্য কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংবিধান কিভাবে সংস্কার হবে 166টা পয়েন্টে আমরা কিন্তু বারবার বলেছি যে সংবিধান সংস্কার করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার লোয়ার পার্লামেন্টে নিম্নকক্ষে প্রথমে এটা 2/3 মেজরিটি হইতে হবে তারপর উচ্চকক্ষে এটাকে 2/3 মেজরিটি হইতে হবে যদি দুই হাউসে এটা 2/3 মেজরিটি হয় তাহলে এটা গণভোটে যাবে আর যদি কোনো দুই হাউসের কোনো এক হাউসে 2/3 মেজরিটি থেকে কমে এটা চলে আসে তাহলে এই এজেন্ডা বাতিল সো এখন আবার একই সাথে দেখেন এই কারণে কিন্তু আমরা বলছি যে আপনি নিচে মানে নিম্নকক্ষে যেভাবে আসন বিন্যাস হয় যেভাবে আমরা এতদিন নির্বাচন করেছি আসন অনুযায়ী ক্যান্ডিডেটরা এসেছে তারা আসবেন কিন্তু উচ্চকক্ষে কী হবে আমাদের প্রপোজালটা উচ্চকক্ষে হবে একটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন তাহলে ওইখানে যেটা হবে যেই দল যদি 1%ও ভোট পায় তারও একজন প্রতিনিধি ওই পার্লামেন্টের মধ্যে থাকবে ফলে সেই জায়গায়ও 2/3 যদি কেউ এনশিওর করতে চায় তাহলে কিন্তু এটা একটা বড় কাজ হবে দেখা যাবে যে বিএনপি হয়তো বা মানে যে কোনো দল হয়তো বা নির্বাচনে জিতছে কিন্তু তার আসলে ভোট পার্সেন্টেজ হলো 40% বাট সেই ইলেকশন উইন করছে আসন হিসাবে ফলে এইটা করবে কি একজন আরেকজনকে ব্যালেন্স করবে ডেমোক্রেসিতে একটা ব্যালেন্সড উপায় আসবে ডেমোক্রেসির তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্সড উপায়ে থাকা এইটা একটা বিষয় যে আপনি চাইলেই যদি সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা যাইতে পারি সেই সংস্কারের উপর দ্বারা যদি আমাদের নির্বাচন হয় তাহলে আসলে চাইলেই যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে না আরেকটা বিষয় দেখবেন যে সাপোজ মনে করেন 2009 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসতেছে এই ইলেকশনের আগে আওয়ামী লীগ যখন ইশতেহার দিল আওয়ামী লীগ কি অনেকে আমাদের বলে যে একটা সংবিধান পরিবর্তন করার জন্য ওরা তো ম্যান্ডেট নিয়ে আসছে কিসের জন্য গণভোট লাগবে যেমন মনে করেন খুব ছোট ঘটনা কিন্তু সংবিধানের খুবই ছোট একটা পরিবর্তন সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতিকে স্থগিত করে দেওয়া পার্লামেন্টে এটাকে স্থগিত করে দেওয়া সেইটার উপর দাঁড়ায় কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আপনি কিভাবে বলবেন যে সংবিধান অগুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইলেকশন হয়েছে শেখ হাসিনা কি বলছে যে সংবিধান রক্ষা করার জন্য আমি করতেছি সংবিধান রক্ষা করার জন্য আমি করতেছি আমরা শুনছি না এই কথাগুলো ফলে সংবিধান অগুরুত্বপূর্ণ বইলা দেওয়া এটা এতটা সহজ না এটা একটা বিষয় দ্বিতীয়ত দেখুন মনে করেন যে শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল তিনি কি তার ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কোনো রূপরেখা রাখছিলেন 2009 ইলেকশনের আগে যে আমি যদি নির্বাচিত হই আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব যদি তিনি সেটা রাখতেন এবং মানুষ যদি তাকে ম্যান্ডেট দিত 2/3 তাহলেও একটা কথা ছিল যে আমি তো ভাই এটা বলছি ওপেনলি তিনি বলেন নাই ফলে সরকারের জন্য কিন্তু এটা খুবই ইজি যে আমি ইশতেহারে এক কথা বলে আসছি আমি 2/3 পাইছি এখন আমি আমার ক্ষমতাকে রেডি করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়িত্ব দেওয়ার জন্য আমি আমার মতো করে সংস্কার করব তো আমি কেন এরকম একটা গভর্নমেন্টকে আসলে আমি চান্স দিব সে আপনার আমার সংবিধানের উপর কাটাছেড়া করবে বারবার তার নিজের পাওয়ারকে এনশিওর করার জন্য আচ্ছা গেল এটা আরেক মানে ভাইয়ের আলাপে যে মানে কনস্টিটিউশন কেন গুরুত্বপূর্ণ এবং কনস্টিটিউশন কিভাবে আপনাকে ফেইল করায় দিতে পারে আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখছি এবার আসেন হলো ভাই একটা বললো যে আর্মি যদি চলে আসে এটা যদি এগুলো সবই কিন্তু আশঙ্কা বাংলাদেশে হঠাৎ করে একটা জঙ্গি স্টেট হয়ে যেতে পারে এখানে মনে করেন যে সিরিয়ার মতো ঘটনা ঘটতে পারে আইএস চলে আসতে পারে এগুলো সবই আশঙ্কা তো আশঙ্কা দিয়ে তো দেশ চলবে না দেশ চলবে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে কারণ পলিটিক্যাল পার্টিগুলো যদি স্টেবল ডেমোক্রেসি প্র্যাকটিস করতে না জানে তাহলে এইখানে আনডেমোক্রেটিক যত রকমের অ্যালায়েন্স আছে বা আনডেমোক্রেটিক যত রকমের ফোর্স আছে তারা সুযোগ পাবে তো সেটাই বলতে হচ্ছে না এটা তো খুব সিম্পল এবার আমি বলি যে বাংলাদেশে স্টেবল পলিটিক্যাল কন্ডিশন সেটা আসবে কিসের মধ্য দিয়ে যখন আপনি একটা কার্যকর পার্লামেন্ট তৈরি করতে পারবেন এখন আপনি কার্যকর পার্লামেন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন তাড়াতাড়ি পার্লামেন্ট আমার হাতে আসবে আমার ক্ষমতায়নে আসবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সুশীল সমাজের জন্য আপনি দেখবেন বাংলাদেশের সুশীল সমাজের স্টেবল বলতে যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে বারংবার সেটা হচ্ছে আসলে বিএনপির সাথে ওকে হয়ে যাওয়া আচ্ছা বিএনপির সাথে কোনো প্রকার জটিলতা করতে যাওয়া যাবে না এবং আপনি দেখেন এই সুশীল সমাজই কিন্তু একটা লম্বা সময় ধরে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বা জামাত বিএনপি এমনভাবে বলতো যে বিএনপি যদি চায়ও কোল থেকে জামাতকে সরাই দিতে তাও কোলে তুলে রাইখা দিবে ফলে এই সুশীল সমাজেরও কিন্তু একটা পলিটিক্স আছে মানে তাদেরও একটা পলিটিক্স আছে এবং সেই পলিটিক্সের একটা বয়ান আছে এবং এটাও কিন্তু ক্ষমতার সাথে সম্পর্কিত